আমি যে হলে আছি এই হল আজ থেকে প্রায় 20 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর আমাদের ঢাকা কলেজের স্টুডেন্টদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আবাসিক হলের সংকটের সমস্যা, যার কারণে আমাদের এই যে পরিত্যক্ত হলটায় জোরপূর্বক থাকতে হচ্ছে। কারণ হচ্ছে ঢাকার এই হলে যারা থাকে 105 জন স্টুডেন্ট থাকে, তাদের ঢাকা শহরে থাকার মতো ওরকম খরচ দিয়ে ওরকম সামর্থ্য নাই, যার কারণে হচ্ছে আমরা এই হলে থাকতেছি। দেখা যাচ্ছে এই হল যেহেতু পরিত্যক্ত, এই হলে অনেক সময় হচ্ছে আমাদের উপরে ছাদের সিলিং ভেঙে পড়ে, তারপর প্রশাসন এসে হলকে হচ্ছে মেরামত করে। যেহেতু অনেক আগের হল আর বর্তমানে সিমেন্ট দিয়ে যদি এটা মেরামত করে, দুইটার কম্বিনেশন হয় না, যার কারণে 2 দিন পর পর এটা খসে পড়ে যায়, আবার 2 দিন পর তারা এসে ঠিক করে। তো এরকম আতঙ্কের ভিতরে আমরা হলে থাকতেছি। তো রিসেন্ট একটা ঘটনা ঘটছে হচ্ছে ভূমিকম্প, যেটা আমরা রুমে সবাই ছিলাম, হঠাৎ করে দেখি পুরো বিল্ডিং কাঁপতেছে। তো আমি আমার রুমমেট আমরা 8 জন, তো আমি ঘুমিয়েছিলাম। তো সবাই যখন দৌড় দিচ্ছে আমিও দৌড় দিই। দৌড় দেওয়ার এক পর্যায়ে যখন এই স্পটে আসার পর দেখি যে সবাই সবার মতো লাফ দিচ্ছে। আর আরেকটা সমস্যা হচ্ছে আমাদের যে ট্যাঙ্কির পানি যে পানি কন্টিনিউ পড়তে থাকে এখানে, ওটার কোনো ঠিক করে না। প্রশাসন অনেকবার বলা হয়েছে ঠিক করে নাই, যার কারণে হচ্ছে পানি কন্টিনিউ পড়তে থাকে, জায়গাটা পিচ্ছিল হয়ে থাকে। তো এক পর্যায়ে আমি যখন জাম্প করতে যাই, তখন আমিও পিছলে পড়ে যাওয়ার পরে হচ্ছে আমি মারাত্মকভাবে আহত হই। তারপর হচ্ছে আমাকে আমার বন্ধুরা, আমার বড় ভাইরা হচ্ছে পপুলার হসপিটালে নিয়ে যায়, ওখান থেকে আমি চিকিৎসা করে আসি। আমি এই যে হলের সমস্যা, এটা কোনো ব্যক্তিগত কোনো ভোগান্তি নয়, এটা শিক্ষার পরিবেশ, শিক্ষার মান এবং একজন শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে। আমি চাই যত দ্রুত সম্ভব আমাদের এই আবাসিক হলের সমস্যা নিরসন করা হোক।